প্রিয় দেশবাসী, আমার জানতে খুব ইচ্ছা করতেছে বর্তমানে বাংলাদেশ কে চালাচ্ছে? সরকার চালাচ্ছে নাকি উগ্রবাদীরা চালাচ্ছে? বর্তমান বাংলাদেশ পরিচালনা কে করতেছে? তারেক রহমান নাকি জঙ্গিরা? বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা কারা নিয়ন্ত্রণ করতেছে? পুলিশ নাকি মাদ্রাসার ছাত্ররা? ঘটনা কি? ঘটনা হইল ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ায় আপনারা সবাই নিশ্চয়ই নিউজ গুলো দেখছেন, ভিডিও গুলো দেখছেন। পুলিশ লাইনে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গান বাজতেছিল। সেই গানের শব্দ মাদ্রাসার ছাত্রদের খারাপ লাগছে। খারাপ লাগার পর শত শত ছাত্ররা পুলিশ লাইনের ভিতরে ঢুকে, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে, হামলা চালায় দেয়, ভাঙচুর করে পুলিশের উপর আক্রমণ চালায়। পুলিশ বাধ্য হয়ে এই ছাত্রদের উপরে লাঠিচার্জ করে। সেই হামলায়, সেই সংঘর্ষে প্রায় ৩০-৩৫ জন আহত হয়েছে, পুলিশ এবং মাদ্রাসার ছাত্র সহ। তো এটা নিয়ে আমাদের অনেক মিডিয়া বলতেছে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ কি ভাই? সংঘর্ষ হঠাৎ হইলে হয়, কিন্তু পুলিশ লাইনের ভিতরে, পুলিশের এরিয়ার ভিতরে ঢুকে, যেখানে সাধারণ মানুষের পুলিশের অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, সেখানে ঢুকে হামলা চালিয়ে পুলিশের অনুষ্ঠানে সেটাকে যদি সংঘর্ষ বলা হয়, তাহলে বলতে হবে সেই মিডিয়াগুলো বাংলাদেশের জঙ্গিবাদ, উগ্রবাদদের উস্কানি দিয়ে সাহস যোগাচ্ছে। পুলিশ লাইনের উপর আক্রমণ হওয়ার পর সেই ছাত্ররা কি মিছিল দিছে একটু শুনেন। প্রথম কথা, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে কখনোই ভবিষ্যতে কনসার্ট করতে পারবেন না। এ হলো অবস্থা। এবং তারা পুলিশের প্রতি প্রতিবাদ স্বরূপ দাবি পেশ করছে। কি দাবি পেশ করছে এটাও শুনেন। আমাদের দাবি সমূহ: ১. জেলা পুলিশ লাইন্সে ভবিষ্যতে আর কখনো প্রকাশ্যে কনসার্ট করতে পারবে না এবং এ ব্যাপারে লিখিত অঙ্গীকার দিতে হবে। ২. সিসিটিভি ফুটেজ নিরীক্ষণ করে আজকের দায়িত্বরত, বিশেষ করে যারা ছাত্রদের উপর সরাসরি হামলা করেছে এবং হামলার নির্দেশ দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বরখাস্ত নিশ্চিত করতে হবে। ৩. আহতদের যথাযথ ত্বরিত চিকিৎসা ও উপযুক্ত জরিমানা নিশ্চিত করতে হবে। ৪. আগামীকাল সকাল 10টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। ৫. জেলা পুলিশ সুপারকে সকল দায় নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ। উপস্থিত স্বাক্ষরকারী বৃন্দ। এ হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এই জন্য জিজ্ঞেস করলাম যে বাংলাদেশ কে চালাচ্ছে? সরকার? বাংলাদেশ পরিচালনা কে করতেছে? তারেক রহমান? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কারা নিয়ন্ত্রণ করতেছে? পুলিশ নাকি ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা? পুলিশ লাইনের ভিতরে আক্রমণ, পুলিশের অনুষ্ঠানে আক্রমণ, গান বাজানোর কারণে। আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে বনলতা সেনের একটা অনুষ্ঠানে এই তৌহিদি জনতা নামের হুজুররা আক্রমণ চালায় এবং ব্যারিস্টার রুমিন ফারহানার উপরও সেই ব্রাহ্মণবাড়িয়াতেই আক্রমণ হয়। এই যদি হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, তাহলে আপনার আমার গতি কি? যে দেশে পুলিশ নিরাপদ না, পুলিশের উপর আক্রমণ চালায় দেয়, সে দেশে আমি আপনি কতটা নিরাপদ? আবার পুলিশকে ক্ষমা চাইতে হবে, পুলিশকেই মাপ চাইতে হবে এবং সেই পুলিশদের চাকরি খেয়ে ফেলতে হবে, তাদেরকে চাকরি থেকে বাহির করে দিতে হবে দাবি। এবং পুলিশের গালে গালে, জুতা মারো তালে তালে মিছিল হয়। শুনেন। পুলিশের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা পুলিশের চামড়া। পুলিশের গালে গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে পুলিশের গালে গালে, পুলিশের দুই গালে জুতা মারো তালে তালে। দাউলা গ্রামের উপর হামলা কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। এবার আপনারাই বলেন, দেশ কারা পরিচালনা করতেছে? জাতিসংঘ কয়েকদিন আগে একটা রিপোর্ট দিছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে। সেটা সরকার না বইলা দিছে যে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটতেছে না, এটা সম্ভাবনা নেই। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা কি প্রমাণ করে? এই মাদ্রাসা ছাত্রদের হাতে কি পুরো দেশ জিম্মি হয়ে গেছে? 5ই আগস্টের পর আমরা দেখছি তৌহিদি জনতা নামের ব্যানারে শত শত মাজার ভাঙা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, বাউলদের উপর আক্রমণ হয়েছে, সাংস্কৃতিক কর্মীদের উপর আক্রমণ হয়েছে, গানে আক্রমণ হয়েছে। সব জায়গায় এই তৌহিদি জনতা হুজুরদের আনাগোনা এতটাই বাড়া বাড়ছে, তাদের
যে নিয়ন্ত্রণ কি পুরো বাংলাদেশ কি তারাই নিয়ন্ত্রণ করতেছে? দেশে আইন প্রশাসন, আইনের কথা কি বলবো ভাই, যে দেশে পুলিশের উপরে আক্রমণ হয়ে যায় সেখানে আইন, আপনার আমার নিরাপত্তা কে দিবে? বলতে পারেন দেশে নিরাপদ নেই, পুলিশ এখন হয়তো পুলিশের উপর হয়েছে, আগামীকাল সেনাবাহিনীর উপরে হবে। গান বাজনা বন্ধ। আবার বলতেছে শরীয়ত অনুযায়ী যেসব গান আছে ওগুলো চলবে। শরীয়ত তো গানই নিষেধ, তাহলে গান শরিয়া অনুযায়ী আবার গান কোনটা? ওইটা নাকি 501 মামুন লোকের মতো ভাস্কর্য রাখা যাবে না। জিয়া রহমানের ভাস্কর্য হোক, বঙ্গবন্ধুর ভাস্কর্য হোক, আমার বাবার ভাস্কর্য হোক, ভেঙে ফেলতে হবে, কারণ এগুলো শিরিক বেদাত হারাম, ইসলামে এসব নিষেধ। আর জুলাই ভাস্কর্য এখন হালাল হয়ে গেছে, এগুলো এখন রাখা যাবে। এইভাবে যদি দেশ চলতে থাকে তাহলে একদিন আমি আপনি সবাই ঘরের মধ্যে ইঁদুরের মতো বসে শুধু ভাবতে হবে কি করলাম কি করলাম কি করলাম। এই মোল্লাদের জন্য বাংলাদেশে থাকা মুশকিল হয়ে যাবে। এই মোল্লাদের কথা শুধু এরাই থাকবে, কোনো সাংস্কৃতিক কর্মী থাকবে না, গান চলবে না, বাজনা চলবে না, কিচ্ছু চলবে না। এরা যা বলবে তাই, এরা যে ফতুয়া দিবে সে ফতুয়া অনুযায়ী আপনাকে চলতে হবে। এরা এখন হাদিস থেকে দেখ, কোরআন থেকে দেখ, নিজের মন গড়া ফতুয়া দেখ, সবই আপনাকে মানতে হবে, না হলে এ বাংলাদেশে থাকা আপনার জন্য অসম্ভব। এটা প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনে কনসার্টে হামলা। এই হামলা প্রমাণ করে আপনি আমি কেউই বর্তমান বাংলাদেশে নিরাপদ নয়, কাঠমোল্লাদের জন্য, ধর্ম ব্যবসায়ীদের জন্য, আর উগ্রবাদ জঙ্গিবাদের জন্য। পুলিশ যেখানে নিরাপদ নয় সেখানে আপনি কতটা নিরাপদ একবার নিজের বিবেককে জিজ্ঞেস করেই দেখতে পারেন।